বন্ধুরা, শুনুন এক খলিফার গল্প, যিনি রাতে ঘুমাতেন না, কারণ তিনি জানতেন, তার উম্মতের কেউ যদি ক্ষুধায় কাঁদে, আল্লাহ তাকে জবাবদিহি করবেন। একদিন রাতের আধারে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ একটি তাঁবুর পাশে দাঁড়িয়ে কান্নার শব্দ শুনলেন। তাঁবুর ভেতর থেকে ছোট ছোট শিশুদের কাদার আওয়াজ, আর এক মা চুলায় কিছু ফুটাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে এগিয়ে গেলেন। হে উম্মত, তোমার বাচ্চারা কাঁদছে কেন? মা বললেন, তারা ক্ষুধায় কাঁদছে। ঘরে খাবার নেই। আমি শুধু পাথর আর পানি ফুটাচ্ছি, যাতে তারা ভাবে রান্না হচ্ছে, আর ঘুমিয়ে পড়ে গি। ওমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। কিছু বললেন না। ফিরলেন না। দ্রুত বায়তুল মাল, সরকারি খাদ্যগুদাম থেকে আটা, খেজুর, ঘি, মাংস আনলেন নিজ কাঁধে। সহচর আসলাম বললেন, আমার কাঁধে দিন, আমি নিয়ে যাবগু। ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? আজ আমি যদি না বহন করি, কাল কি জবাব দেব আল্লাহর কাছে? তিনি নিজ হাতে আগুন জ্বালালেন। আটা মিশালেন। রুটি বানালেন। মনে রাখুন, তিনি তখন মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান খলিফা। কিন্তু সেই রাতে তিনি ছিলেন এক খাদেম, একজন ক্ষুধার্ত পরিবারের সেবক। রুটি বানিয়ে সেই শিশুদের হাতে দিলেন। তারা খেল। হাসল। মা শান্ত হল। আর তখন তিনি পাশে বসে কাঁদতে লাগলেন। শেষ বার্তা। বন্ধুরা, নেতা হও মানে চেয়ারে বসে থাকা না, নেতা হও মানে উম্মতের চোখের পানি মুছে দেওয়া। আল্লাহ আমাদের মধ্যে এমন দয়ালু হৃদয় জাগিয়ে তুলুন, আমিন।